বাজার 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 আব্বাই কো কাজে গেছে এক টিপে কাঁচা রাখা লাগছে ওয়াও এটা লিয়ালো মাকে আমার আস্তে আস্তে দিকানে মামি সাথে কথা বলে ওরে আল্লাহ জাকার লাগে সাবিনুর তো আর মা তো বললো লাগবো না কিছু সাবিনুর তো এটা তো আমি আনছি জোর করে মার দেন ডাবল ঘুরে যাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা হলো সকাল থেকে শুরু করলাম। আরও সকালে ওঠার কথা ছিল, কিন্তু রাতে দেরি করে ঘুমানোর কারণে আসলে তাড়াতাড়ি সকালে উঠা যায় না। তো শরীরটা মোটামুটি ভালো আছে। তো কালকে হলো ব্লগ শেয়ার করতে পারি নাই, শরীরটা খারাপ হয়ে গেছে। তারপর টুকটাক ভিডিও করছি, কিন্তু আমি হলো কথা বললেই আমার হলো খুশখুশি কাশি, কথা বলতে পারি না। এই কদিন তো ঠান্ডা জ্বর ছিল অনেক বেশি, এখন ঠান্ডা জ্বর ঠিক হয়েছে, কিন্তু খুশখুশি কাশিটা অনেক বেশি বাইরে গেছে। তো এখন আর রোজা আসার পর থেকে আমি আর মেডিসিন খাওয়া বন্ধ করে দিছি, টোটালি বন্ধ করে দিছি। এখন আর মেডিসিন খাই না। তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম। আম্মু তো আমরা মোটামুটি ভালো আছে, কিন্তু শরীর স্বাস্থ্য আসলে ঠিক হইতেছে না। আস্তে আস্তে ঠিক হবে। ওর চেহারা যে সুন্দর মানে গোলমাল ছিল ওইটা আসতেছে না। চোখটা এখন ওই যে হয়ে গেছে, কিন্তু এটা সময় লাগবে, আর এক সপ্তাহ সময় লাগবে, 1 মাস 1 সপ্তাহ সময় লাগবে, না হলে শরীর স্বাস্থ্য ঠিক হবে না। মানে যেই পরিমাণ একটা কষ্ট আমার মেয়ে পাইছে এতটুকু বয়সে, সেটা আসলে আমরা এই বড় বয়স আমি আমার বয়সে সহ্য করতে পারি নাই ক্যানোলাটা, আর ওর বয়সে কিভাবে সহ্য করবে? ক্যামেলা বিষয় না, বিষয়টা হচ্ছে এটা ভয় পাইছে একটা অনেক বড় বেশি। মানুষের 2 দিন পাতলা পায়খানা হইলে 3 দিনের দিন ওই মানুষটার খুঁজে পাওয়া যায় না। আর ওর তো টানা 5 দিন ছিল, অনেক দিন ছিল, প্রায় টানা 5 দিন 5 দিন ছিল, 5-7 দিন ছিল। তো এই কারণে আসলে আমার মেয়ের শরীরের অবস্থাটা এরকম হয়ে গেছে। তার আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে, সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকে, ভালো আমার মেয়ে থাকে। 2.5 কেজি নিচে নেমে গেছে একদম। 2.5 কেজি নিচে নেমে যাওয়াটা বুঝেন ছোট বাচ্চার কি অবস্থা হবে। তো আমি হলো রেডি হয়ে গেছি, আমরা হলো বাইরে যাচ্ছি। আজকে হলো মার জন্য মাংস কিনে নিয়ে যাব। আমাদের হলো প্রথম রোজা মাংস কিনছিল, নয়তো মাংস কিন্তু শেষ। প্রথম রোজা হলো মাংস কিনছিল, তখন আমি ভাবছিলাম পরের দিনই হলো যাব, কিন্তু নানান চিন্তা ভাবনা ইয়ের কারণে আমার আর কালকে ওদিনকার যাওয়া হয় নাই। তো আজকে হলো যাচ্ছি, মার জন্য মাংস কিনে নিয়ে যাব, আর টুকটাক কিছু বাজার সাথে করে নিয়ে যাব, কাঁচা বাজার। মা হলো ফোন ধরতেছে না, মাংসটা আমি জানি, কিন্তু হয় না বাজার, কিন্তু আবার সাবিনাপু দেখলাম নিয়ে গেছে। গরুর মাংস নিয়ে যাব, আর দেখি আমি আমার পছন্দের মতো বাজার নিয়ে যাব। এখন মা হলো ফোন ধরতেছে না, এখন বাজার তো করে দিয়ে আসছে, এখন হয় না তো যেগুলো শেষ হয়ে গেছে ওইগুলো নিয়ে যাব। তো ওইটা হলো মা ফোনও ধরতেছে না। তো এই হলো বিষয়। তো এখন যাই, মাকে মাংসটা দিয়ে আসি, তারপরে হলো বাসায় আসব। আর আপুর শরীরটা আজকে বেশ একটা ভালো না, এই জন্য দ্রুত যাবো আর আসবো। তো এইখানে ইকরা উঠে গেছে, ইকরার জন্য হলো খাবার তৈরি হচ্ছে, আর আমি আবদিয়াকে ওই যে খাবার দিয়ে গেলাম, অলরেডি আবদিয়ার খাবার শেষ হয়ে গেছে। আর আমার মেয়ে হলো নামাজ পড়বে, মানে নামাজ পড়ার সময় আমার বড় বড় ওড়না নিয়ে নামাজ পড়ে, তখন হলো মানে পইরা যায়। তাই আমি ভাবছি যে আবদিয়ার জন্য আজকে একটা হিজাব নিয়ে আসবো, যদি সুযোগ পাই আমি আমার মেয়ের জন্য একটা হিজাব নিয়ে আসবো নামাজ পড়ার জন্য। হ্যাঁ আমি দিয়েছি, এই যে কিছুক্ষণ আগে। আর খাবা না? আচ্ছা ঠিক আছে, পানি খেয়ে উঠে যাও। টাটা। তো বাইরে হলো অনেক বেশি রোদ, আস্তে আস্তে বললা তোমার দেখে আইছে। তো মার সাথে যে লাস্টে কথা হইলো, মানে বললাম যে কি লাগবে, তো মা বললো যে কিছুই লাগবে না, কাঁচা বাজার কিছুই লাগবে না, সব আছে। বাবা বলে আনছে, সাবিনাপু আনছে। তো এখন যাই, কাঁচামরিচের কথা বলছে, আর আমি গরুর মাংস নিয়ে যাবো। তো বাবু হলো বাজারে গেছে, আর আমরা হলো হাইটা যাওয়ার সময় দেখি ভাইয়া ডাক দিছে, ওটা যে ভাইয়ার দোকান। আমি জানি যে এই পাশ দিয়ে, কিন্তু এটা কিনা তা জানতাম না। আর আবদিয়া বলছিলাম আবদিয়া যেটা হিজাব কিনা দেবো, কালো থাকলে কালো দেন, কালো হলে বেশি সুন্দর। হ্যাঁ ওই কালারটাও সুন্দর। আচ্ছা ব্যাগ কিনে দেবো না মা। তো আবদিয়ার নামাজের জন্য একটা হিজাব দরকার ছিল, নামাজ পড়তে গেলে ওই বড় বড় ওড়না দিয়ে ঈদ করে, চিলাপালা করে। হ্যাঁ এগুলা সব না, ছোটগুলা। আবদিয়া দেখো তোমার পছন্দ মতো নাও। আমার পিঙ্ক কালার পছন্দ, পিঙ্ক কালার করে। পিঙ্ক কালার কই? পিঙ্ক কালার পছন্দ, এই যে একটা পিঙ্ক কালার নাও।
এই যে একটা পিঙ্ক কালার, হাতি কালার হার্ট পিঙ্ক নাই মা, হার্ট পিঙ্ক নেই। এই যে দেখো, এটাও পিঙ্ক, এটাও পিঙ্ক। আমি ওটা নেব। এটা নিবা? দেখি দেখি তোমার হয় কিনা, দেখেন তো ভাইয়া হয় কিনা। ইয়ে এটা ছোট দেখেন, হয়নি। আম্মু হবে তোমার? আম্মু দেখো ওটা কি? ওইগুলো ড্রেস, তোমার মামার দোকানের ড্রেস, সুন্দর সুন্দর ড্রেস। আমার এই জায়গাটার নাম কি ভাইয়া? নতুন স্ট্যান্ড, আম্মু কাজিরহাট নতুন স্ট্যান্ড এই দোকানটা ভাইয়া। তো আমার ওটা আছে। আচ্ছা, ওই যে দাও হিজাব যেহেতু পরে তো দেখি তো তোমার মাথায় লাগে কিনা, নামাজ পড়লে ঠিক আছে কিনা। ছোট এগুলো তো বেশি, 2 বছর পর তার বোনি। আমরা গরিব মানুষ না। এই দোকানে ঢোকার সাথে সাথে আমার মেয়ে হলো একটা স্বর্ণের আংটি পেয়েছে, তো এই দোকানদার ভাইয়াকে দিয়ে দিলাম। কারণ আজকাল স্বর্ণের যে দাম যার পড়ছে সে আসলে কান্নাকাটি করতেছে। কি ওইটা খাবা? তখন ওই জুস, ওই জুস তো ভালো না মা। তো মার জন্য হলো কিছু শুকনা খাবার নেওয়ার জন্য আসছিলাম, ট্যাং। মা বলে নাই, তারপরও ভাবলাম নিয়ে যাই। মা হলো এগুলো পছন্দ করে না। এটা নিবা না প্যাকেটের নিবা? আচ্ছা, এটাই নাও। আর তো কিছু দেখতেছি না, মা তো না করলো। ফল নিয়ে চলো, ফল মা না করছে তারপর নিয়ে যাই। কি ওটা কি বলতো? এইগুলা? এগুলা কি? এগুলা বিস্কিট। তুমি অন্য কিছু না, ভালো কিছু নাও দিয়া যাও। তুমি জুস নিলে ভালো একটা কিছু নাও, যাও বাবু। আর একটা ভালো কিছু তো দাও না। ফ্রি পাইলে বাঙালি সব কিছু নিতে চায়, তা আমি সেই বাঙালি। বিষয় হচ্ছে কি, কিছু কিছু হুইল পাউডার বের করে, বল দেয়, বালতি দেয়, হ্যাঁ ওগুলো একবারে কিনে দিতে পারে কিনা। একবারে কিনে তো মনে হলো যে ফ্রি পাইছি, যে তো নিয়ে নেই। তাজ জগের নাম। এই যে এই সাবানের সাথে মার এইগুলো সাবান প্রয়োজন পড়েই মার। হ্যাঁ বল না, বল লাগবে না, বল আছে, বল লাগবে না ভাইয়া। আর কি আছে দেখি, নিয়ে আসো। ফ্রি যত জিনিস আছে নিয়ে আসো। হ্যাঁ পাগল হয়ে গেছে। তাই না? মেলা মানে দিয়ে দে মেলামেন দেখি, বলটা সুন্দর। সুন্দর। ও হেভিও আছে। তাহলে এটা না 2 কেজিটা দাও, হ্যাঁ, এটা 2 কেজি দাও। এটা বল দাও। এই কি জন্য মেলামেন বলতো, মেলামেন বল ভালোটা দাও। এইটাই। জগা চাইতে মেলামেন বল নিয়ে যাই। ভাত বাড়তে পারবো না, জগ আছে বাসায়। তো দোকানে ঢোকার পরে টুকটাক আমার যেটা পছন্দের আছে, যেগুলো মা বাবা পছন্দ করে, তো ওইটাই নেওয়ার আরেকটা নিবো? চেষ্টা করছি। না, একটাই থাক। অল্প এখানে। চিনি চিনি আর চিনিটা খায় যে, আমি এটা দিতেছি, আব্বা পছন্দ করে। তো যেগুলো আমি মার জন্য নিয়ে নিলাম, আমি এইগুলো হলো মা আর 10 দিন গেলেই কইবো যে আমার এগুলো শেষ হয়ে গেছে, এগুলো না দে। তো এই জন্য আমি আসলে চোখে পড়লো নিয়ে নিলাম। এখন হলো মার জন্য ফল নিব। আমি যা বলছি সবই না করছে মা, তারপর আমি ডাবল নিয়ে যেতেছি। তো একটা বিষয় নিয়ে না আমার অনেক খারাপ লাগতেছে, যার আংটিটা হারাইছে আমার মনে হইতেছে সেই মানুষটা এদিক ওদিক মানে কষ্ট পাইতেছে। তা আমি তাকাইতেছি যে কেউ আন্টি খোঁজে কিনা। আমি বারবার ওইটাই দেখতেছি, ফলো করতেছি এদিক ওদিক থেকে, যে কোনো মেয়ে মানুষ আসে কিনা খোঁজার জন্য। ও জানার বউ হাসপাতালে, আমার বারবেটা হয়েছে, আমার ছোট ভাইয়ের ছেলে হয়েছে। এই যে আসলাম বাজার সদাই নিয়ে। মা কো মাইয়া হইলো হয়তো সতীন, এখন কি হয়েছে কাকার অবস্থা দেখো। হ্যাঁ আদিয়া প্রথম বুঝতে পারে নাই, কেউ নানু বাসায় আইতেছে বুঝলা। আমরা আইতেছি, আমাকে নিয়ে যাও, তোমরা কোথায় যাচ্ছ? এর দূরে এখন বুঝতে পারছি তোমরা নানু বাসায় যাচ্ছ। এই ছিড়ে আমার যে বাড়িটা হয়েছে দেখেন, গেছে আমার কাকি, আমার কাকায় সুন্দর রান্না বান্না করতেছে। এখন মাইয়া হইলে কইতো সতীন আইছে, এখন কি আইছে? হ্যাঁ ঘর ছাড়া মানে রান্না পাইছে অবস্থা। বউ নিয়ে গেছে গাহন, হ্যাঁ বউ নিয়ে গেছে গাহন। সুরতপুর অনেক দূর দেখে, নাহলে আমরা জাজিরা হলে তো আমরা যাইতাম। সুরতপুর অনেক দূর না? সুস্থ আছে না বাচ্চা দুজনে?
আহ বাইতে আহ তারপর আহ বাইতে আইলে ফোন দিও আহম নে দেখতে কোন দেখতে এই চরখা মাঝে বোগা আইব না ইয়ের সময় তখন আনবেন ও আচ্ছা নাই নাটকে সব এবার তো পালকি দেব যেটা যেটা বাকি আছে ওটা পালকি দেয় আনবো না হ্যাঁ গোসল করে সাজাদি ঘুমাইতেছে না ভিতরে যায় না ওই সব বল ওই যে গেছে যে ওইটা আনার জন্য আসো আসো ব্যথা পাইব ওই যে বলের জন্য ওই যে আবদিয়ারা খেলতেছে ও আনন্দ পাইতেছে কেমন শুরু করেছে এটা বলের পিছনে সিস্টেম নেই আর টাটকে দিছে হ্যাঁ রে বল খুশি তো নাই ও তলদা গেলে আছে বাড়িতে করি এটার মধ্যে না যায় আবারও তো আস্তে 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 মোহাম্মদ আস্তে অনেক দূর হয় অনেক কষ্ট হয় রাস্তাঘাটও ভালো না এ থেকে ইয়ে ঢাকায় কাছে অনেক তারপর মোহাম্মদ আগে হলো কথা বলতো না ভোগালাইতো না খেলতো না বুঝলেন এই জন্য অত বেশি লাগতো না আবার গেছে এখন যাও এবার এখন হচ্ছে মোহাম্মদ কথা শিখছে তো আর বাচ্চারা তো যখন কথা বলে তখন কিন্তু অন্যরকম একটা মায়ের মমতা চলে আসে অটোমেটিক আর লাগবে না চলো 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 রুমে চলো এগুলো দিয়ে চলো রুমে চলো মা আসো মার বুঝাই দিয়া তাহলে চলো জায়গা এই মোহাম্মদ আয় আয় চিপস আনছি চিপস নিয়ে যা বাবি গোসল করতে চলো না খাই দিয়ে আসো দিয়ে আসো রুমে দিয়ে আসো জি আমরা এসে পড়েছি শব্দ পায় আসো আবদে আসো রোজা রাখছো না ভাবি রোজা রমজান মাসে কি করছি আব্বাই কো কাজে গেছে বাজারে গেছে নানুর ফ্রিজ হ্যাঁ দেখো বলে মার খাটো ই করো তো মাংসটা শুধু এখানে রাখো 3 কেজি আনছি মাংস লেবুর বিজনেস করতেছে আমার লেবু কিনা লাগবে না ইস হাজরা বাজার যাবো লেবু নিয়ে ইস কি ইস কর লাগে আচ্ছা এটা বাক করে রাখো যখন খাইবা তখন বাইকে বাইকে নিও আর এইখানে দেখো আমি তোলে কি কি আনছি এবার আমি লেবু কিনতে পারবো না হাদা হিজাব সে নামাজ পড়বো বুঝলা আব্দে নামাজ পড়ে আমি একদিন আগে পড়ালে যদি কেলে সেই কান্না সব আমি দাঁড়া থেকে আবার পড়ালে হিজাব পরে দেবো এটা আছে দালাল ভাইয়ের দোকান থেকে উল্টো হয়েছে তাবিয়ারা তো পরে বানাই না গুলা আপায় বানাই দেয় হ্যাঁ এজন্য বেশি কিউট লাগে তো যাই হোক মা হলো শুধু কাঁচা মরিচের কথা বলছে আর মাংসের কথা আমি বলছিলাম তো যাই হোক এটা হলো মার আবদারের কাঁচা মরিচ এছাড়া আমি আমার পছন্দ মতো কিছু জিনিস নিয়ে আসছি এগুলো মা বলে নাই কারণ কিছুদিন পর আবার মা বলবে যে আমার এগুলো লাগবে এর জন্য আমি নিয়ে এসেছি এটা সাবান নিয়েছি একটা তেল নিয়ে আসছি আর এই বল আছে ফ্রি পেয়েছি এর লাগে একটা দিয়েছি বলতো 1 কেজিটা একটা জগ ফ্রি পেয়েছি আচ্ছা আবার আপনার কি ফ্রি কি আছে বাবু কয় একটা বল আছে আচ্ছা আমরা কিছু 2 কেজিটার মধ্যে বল সেটা 2 কেজিটা দাম এটার দামই আছে 200 টাকা শুধু এই সিঙ্গেল এটার দাম হ্যাঁ তাই এটা কি হেভি দেখছো অনেক মোটা এই জিনিসটার দাম আমাদের কিন্তু এটার দামই 200 টাকা আছে মিনিমাম এই জন্য আমরা হলো ক্লাসের মধ্যে যাইছি আর বল আনছি ফ্রি এমন করে আর আপডেট মোহাম্মদ করো না
আনছি ওহো দেখছো আমি ভুলে গেছি গা শ্যাম্পুর কথা মনে ছিল না শ্যাম্পুর কথা মনে ছিল না আর এইখানে হলো ওই যে রাইখা দাও রাখো পরে পাশে দিয়ে ট্যাং আনছি মা হলো কোনো কিছু করে তারপরে আনছি থাকলে হলো কারণ খায় মা খাইতেছে না কোনো কিছু এই যে এটা হলো এমনি আনছি যদি মন চায় যে খেতে মন চায় কেন শরবত বানায় খাইবো? এই গুড়ের শরবত অনেক মজা। মা হলো যে লেবু দিয়া চিনি এটা কিন্তু আখের গুড়। হ্যাঁ এই হলো আপেলের কথা বলে নেই মালটা দুটা নিয়ে এসেছি কারণ থাকলে খাইতেই পারবে এখন না খাক এখন আছে ঠিক আছে 5 দিন পরে আবার তখন তো শেষ হয়ে যাবে এই জন্য হলো আমি নিয়ে আসছি আর দেখিলাম না দেখালাম আপ দেখা লাগে বাসায় আছে। এই হলো কাঁচা মরিচ এটা ছোট ছোট করে পোটলা কইরা থিয়া দিবা বুঝলা আমি কত গ্রাম ছিলাম আমি 3 কেজি নিয়েছিলাম ছোট ছোট করে পোটলা করছি মনে করেন যেটা এই লাগে তাই করে এটা রান্না করে খাই নল্লি আছে ওটার মানে 3 টুকরা করছে দিয়েন। নলে দিয়া মাংস ভালোই না হ্যাঁ আমার এখানে এসে দাও তাজা তাজা একদম তাজা মাংস। এখন নজরঞ্জন নষ্ট এখন আর দুই নাম্বার আর হাট বেড়া কখনো ওই যে ফ্রিজিং মাংস থাকে না। ভালো মাংস ভালো তো আমরা যাই এইগুলো যে পলিগুলো ভালো আছে এগুলো বলে দিই করো ঠিকঠাক করো তো আমরা যাই ওর মেয়ে ছোট তো ওর রাইখে আসছি শীতের হাতরি অনেক ঘন্টা বাকি এই বাইতে যায় রেস্ট করে ঘুমাই আবার আয়া পড়তাম। ইকরা রেখে আসছি ইকরা ঘুমাই গেছে ইকরা খাওয়া দাওয়া করে দিলে ইকরা ঘুমাই যায় আসলাম তা তো ভালোই হয়েছে তুমি তো টাকাটা দিয়ে ভালোই করছো মিম কাকারে এখন তো আমি লেবু কিনবো না এটি শেষ হয়ে গেলে। ইস, ভালো রে। আর ভালো লেবু তো অনেক দাম অনেক দাম ওয়াও এটা লিয়ালো 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 কত দি ও লাগলে আবার 2 কেজি লই এনে এটা আমাকে দিয়ে দেন। তাও ভালো তাও ভালো 1 কেজি বাঁচতে ইয়া এই 1 কেজি বাঁচতে মিনিমাম 1 ঘন্টা লাগবে। কিন্তু এটা যে মজা এটা আসলে বলবো না হ্যাঁ ঠিক আছে এটা ঠিক আছে ঠিক আছে এটা ভালো হয়েছে। এটা যে বছর পাবো এটাই ভাবতে পারি না এটা বিশ্বাস করে পাবো এটা যে বছর পাওয়া যাবো থাকে তো দেবো আমি তো ভাবছি এই বছর পাবোই না কারণ আমি বুঝছেন কাকি পুলিশে 1/2 কেজি ইয়া কিনছি যে কাঁচামরিচ দোকানদার কি কই কি যে কাকা আপনার কাঁচামরিচের কেজি কত কয় 160 টাকা কেজি। আমি কাছে 160 টাকা কেজি দিব আমার 1/2 কেজি দিবেন আর একটা লেবু ফ্রি দিবেন। একটা লেবুর দাম 25 টাকা। এটা এটা পাওয়া যাবে না এটা এটা কি আলাদা এটা একদম কলইর। তুমি এত বাজার দেখি তো বাজার দেখ খাওয়া না সাইড ধরে সাইড বাজার একদিন খাবে এদিকে মা কি আছে এদিকে মা আমার আছে আছে এদিকে মা মিছা কথা বলে ওরে আল্লাহ জায়গা নাই না ফ্রিজ তো ছোট মার ফ্রিজ ভরা থাকো দোয়া করি কারণ এই যে মা তুমি কি কইলা ফল আছে এই যে 4টা ফল আছে আচ্ছা মালটা আছে মালটা না আনলো হইতো দেখছো খেজুর কো তো খেজুর আমি তো কইলাম তোমার কয়বার কিচ্ছু তো খেজুর আমি নিতে ছিলাম তখন না কর লাগে আর মা তো বললো লাগবো না কিছু এটা তো আমি আনছি জোর করে তো খেজুর খেজুর নাই কে দেখছো যেটা ইম্পর্টেন্ট ইফতারের কামরা দেখছো নি আর অনেকবার ফোন কয়েকবার আমি সকাল থেকে ফোন দিয়েছি ফোন ধরে না মা তারপর ভাবিরে ফোন দিছি ভাবির ফোন দিয়ে আমার লাগে কথা বলছি মার কইছি কি কি লাগবে মাকে কিছু লাগবে না কিছু লাগবে না যেটা আনছি এটা আমি জোর করে আনছি শুধু গরুর মাংসটা মনে মা খায় মা বাজারে খায় এই ফল আনছি তাহলে আমি যে ইনিয়া আমি ফল আরো বেশি করে নিয়ে দেব খেজুর নিয়ে কাঁচা হইছে আমার কাঁচা হইছে আচ্ছা আবার মালটাটা না আইন না খেজুর আনলে না এতে আছে না সামনে দিয়ে আছে এটা দিয়ে গেছে মিডা এটা আসলে এটা দিয়ে গেছে না তো খেজুর দেওয়া নাই গুড় ভিজাইলা লাগাচ্ছে ভিজে থাও অনেক ভালো আচ্ছা খেজুর আমি ওই এটা পাঠাই দিব না দেখি নিয়ে যাবে আমরা একবার ভিজে
আমার সেম, আমি খেজুর মুখে দিলে আমার দাঁত টাড়ায় ব্যথায়, কিন্তু তারপরও খাই, কারণ খেজুরটা রোজা রাখা, রোজার পরে ইফতারের সময় খেজুরটা খাওয়া ভালো, এই জন্য খাই। তো এই জন্য হলো মারও বলে যে খেজুর খাইলে দাঁতের মধ্যে ব্যথা করে, এই জন্য মা খেজুরটা তো বেশি ইম্পর্টেন্স দেয় না, কিন্তু রোজা ইফতারের সময় খেজুরটা রাখা প্রয়োজন। খাবার আবদার করতেছেন, এটা দেখে ভালো লাগতেছে। কিসে কালার গেছে গা, কালার ধরে জায়গায় তো কালার সাইডে ছেড়ে দেয় না, ঠিক আছে। মোবাইল আপডেট দিছে, ইয়া চেঞ্জ হইছে। মার দেখেন ডাবল ডাবল গুড়া যাবেন সাবিনা বলছে, মার কাপড় চোপড় মা পরিষ্কার থাকে তো, মার এটা অনেক বেশি প্রয়োজন পড়ে গুড়া সাবান। ওনাটা ফ্রি, হ্যাঁ ওই একটা ফ্রি আমার ওইতে নিতে, ঠিক কইছো। ওই যে বল ফ্রি, আমার একটা মেলামিনের বল, মেলামিনের বল এর একটা লাগবে আমার, বুঝলা, কিন্তু আমার কাচের লাগবে, আমি কাচের পাইতেছি না, মেলামিন আমার লাগবে না। অনেক হেভি, অনেক হেভি। আমি হলো কাচের বড় একটা বল খুঁজতেছিলাম, বড় বলও ছিল, আমি আনি নাই। অনেক মোটা। তোমার কাছে বড় বল নাই মা? বড় বল নাই এমনি ওয়াশরুমে নাই বড় বল? আচ্ছা আইনা দিমনে বড় বল দান দাও। হ্যাঁ বড় বল কি দিয়া এই যে এর বদলে এই জন্যই তো আমি এটা আনছি। ভালো করছো, এই লিগে আমি বল আনছি, জগ আনি নাই, জগ ও মার হচ্ছে স্টিলের জিনিস পছন্দ, আনো স্টিলের জিনিস পড়ে গেছে, ছিঁড়ে গেছে। তোমার পরে আরেকটা দাও, দাও তোমার নাতি কি করছে উড়াউড়ি করে, ছিঁড়ে গেছে না পড়ে গেছে? কোনটা আমাদের পড়ে গেছে? আচ্ছা, কারণ কিট্টু দেওয়া হয় না, যে আমি এমনি তো পেছাই রাখছিলাম। এটা নাও, সেই নাও। দেখতে পারি না কি হইতাছে না হইতাছে। কি আমার আয়নাটা নাই দেখতে। তাই আপ দিয়া তোমার চশমা নাও, কোন চশমা? চল ভাবি গেলাম। এই, আর কিছু লাগলে আর ফোনটা কয়ো, পাঠাই দিবে বাবুরে দিয়া, মোটরসাইকেল দিয়ে টান্ডা দিয়া দেবো। খেজুরটা মা খাইতে পারে না, তারপরে খেজুরটা দেয়া হদি মাশাআল্লাহ। হ্যাঁ 1 বছর হইলে 2 বছর হয় না, 2 বছর হইলে 3 বছর হয় না। হ্যাঁ নিচেটা বড় দর্শক। এই গাছে আম, মানে আমের আচার খাওয়া যায় অনেক ভালো, যাক এবার হইছে সবাই খাইতে পারবে না, কম বেশি আচার বানিয়ে খাইতে পারবে, আর কিছু যাই হোক। ওই ভাবিদের ওই ছোট গাছে আম ধরছে, বল ধরছে, মানে এই গাছগুলোতে আম ধরলে সুন্দর লাগবে, খাওয়ার চাইতে সুন্দর লাগবে বেশি। হ্যাঁ সুন্দর লাগবে, একটা ধরে থাকবে সুন্দর লাগবে। যাই তাহলে, আপনি আসো আসো, আমরা যাই যাই গো মা। আর ওই যদি সাথে ভাই দেখতে যাও, আমাকে নিয়ে যাও, দাঁড়াও।